তো এই পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের একটি গুরুত্বপূর্ণ মেথড সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্টের রিডিউস মেথড। তো এই যে রিডিউস মেথড, এটা কিন্তু খুবই শক্তিশালী একটা মেথড, যেখানে এই মেথডের মাধ্যমে আমরা যোগফল, গড় কিংবা সবচেয়ে বড় সংখ্যা খুব সহজেই বের করে ফেলতে পারবো। তো এই যে রিডিউস মেথড, মূলত রিডিউস মেথড আমাদের খুবই প্রয়োজনীয়, এটা ধরতে গেলে খুবই খুবই প্রয়োজনীয়, খুব শক্তিশালী একটা মেথড। তো এই যে রিডিউস মেথড, এটা আসলে কি, আমরা এটি দিয়ে কি কি করতে পারি? আমরা চাইলে এটি দিয়ে যোগফল বের করতে পারি, সবচেয়ে বড় ছোট সংখ্যা বের করতে পারি, আম, চাইলে একটা অবজেক্টের ভেতর টোটাল প্রাইস গুলো আমরা নির্ধারণ করতে পারি। বেশিরভাগই ই কমার্সের মধ্যে আমরা এই টপিকটা বেশি আমরা ব্যবহার করে থাকি। তো রিডিউস কিভাবে কাজ করে, আমরা এখানে কিন্তু একটা গঠন প্রণালী দেখতে পাচ্ছি। রিডিউসের মধ্যে আমাদের এখানে অ্যারে থাকবে, অ্যারের মধ্যে ডট দিয়ে রিডিউস, এটা হচ্ছে মেথড। এটা আমাদের কি হলে একটা মেথডের মধ্যে আমরা একটা কল ব্যাক ফাংশন, এই কল ব্যাক ফাংশনের মধ্যে মূলত আমাদের দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে অ্যাকুমুলেটর আর একটা হচ্ছে কারেন্ট ভ্যালু। আর রিটার্ন করবে মূলত আমরা এখানে যেটা চাচ্ছি সেটাই, আপডেটেড ভ্যালু। আর একদম সর্বশেষে আমাদের দ্বিতীয় যে প্যারামিটার রয়েছে, সেখানে আমাদেরকে দিতে হবে ইনিশিয়াল ভ্যালু। এই জায়গায় আমাদের ইনিশিয়াল ভ্যালুটা বলতে দিতে হবে। তো ইনিশিয়াল ভ্যালু শুরুতে আমরা জিরোই রাখি, আর যদি আপনার প্রয়োজন হয় আপনি কোথা থেকে শুরু করবেন সেই জিনিসটা আপনাকে এখানে বলে দিতে হয়। তো চলে যাচ্ছি বাস্তব উদাহরণের মধ্যে। ধরে নিলাম আমাদের এখানে একটা অ্যারে রয়েছে, আমাদের এখানে একটা অ্যারে রয়েছে নাম্বারস 10, 20, 30, 40। তো এই জায়গায় আমরা কি করব, কনস্ট্যান্ট আমরা টোটাল বের করব। টোটাল নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমরা নাম্বারস থেকে ডট আমরা রিডিউস মেথড ব্যবহার করছি। তো রিডিউস মেথড আমাদের কি করে, এখানে একটা কল ব্যাক যাবে, কল ব্যাক, এই যে কল ব্যাক, এই কল ব্যাকটা আমরা তৈরি করে নিলাম। ওকে, এবং দ্বিতীয় অংশের মধ্যে কি থাকে, ইনিশিয়াল ভ্যালু থাকে। তো ইনিশিয়াল ভ্যালু আমরা আপাতত জিরো রাখলাম। তাহলে এই যে কলব্যাক, এর মধ্যে কি থাকে, প্রথম অংশের মধ্যে থাকে অ্যাকুমুলেটর, আর দ্বিতীয় অংশের মধ্যে থাকে কারেন্ট ভ্যালু। তো এই যে অ্যাকুমুলেটর, এই জিনিসটা সংক্ষেপে আমরা এভাবে লিখলাম, আর দ্বিতীয় অংশের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে কারেন্ট, আমরা ঠিক এভাবে লিখলাম, কারেন্ট। ওকে, তো এর ভিতরে মূলত আমরা কাজগুলো করব। এখানে আমরা রিটার্ন করে দিব, সরাসরি রিটার্ন করে দিব। এই রিটার্নের মধ্যে বলে দিব যে অ্যাকুমুলেটর যোগ আমাদের কারেন্ট। তাহলে আমরা যদি এখানে রেজাল্টটা যদি লক করি টোটাল, এখন আমরা কি পাচ্ছি, আমরা রান করলাম, আমরা কিন্তু 100 পাচ্ছি। দেখেন 10, 20, 30, 40 এর যোগফল কিন্তু 100। বলে এই জিনিসটা আমরা খুব সহজে পেয়ে গেলাম। এখানে ঘটনাটা কি ঘটছে, আমরা যদি একটু ব্যাখ্যা করি। অ্যাকুমুলেটর এখানে কি হচ্ছে, জিরো থেকে শুরু হচ্ছে। কেন জিরো থেকে শুরু হচ্ছে, আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, এখানে ইনিশিয়াল ভ্যালু জিরো। যদি এখানে আমি 20 বলে দিতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু সে 20 থেকে শুরু করতো, 20। তাহলে সর্বপ্রথম কি ছিল, 20 ছিল। তারপর এগুলো একটা একটা করে সে যোগ করবে। আমি এখানে কত দিয়েছিলাম, 0 দিয়েছিলাম, যার কারণে সে প্রথমটার সাথে সে কত যোগ করবে, 10-এর সাথে 0 যোগ করে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। ওই 10টাই মূলত আমাদের এখানে আবার জমা হয়ে যাবে। আবার যোগ করলাম, কারেন্ট ভ্যালু কত, নতুন কারেন্ট ভ্যালু হচ্ছে 20, আগে ছিল কত, আগে ছিল 10, তাহলে 20 এবং 10 যোগ হয়ে গেল 30। এই 30টা আবার এখানে জমা হয়ে গেল। আবার দেখতে পাচ্ছি আমাদের কারেন্ট ভ্যালু কত, 30, এটার মধ্যে আসলো, এই 30টা এখানে বসে গেল। আগের কত ভ্যালু ছিল, আগের ভ্যালু ছিল 10 এবং 20-এর যোগফল 30, এই 30টা আবার এখানে বসে গেল। তাহলে 30 এবং 30, 60। এই 60টা কোথায় চলে যাবে, এই যে অ্যাকুমুলেটরের মধ্যে চলে যাবে। তাহলে এখানে এখন কত আছে, 60 আছে। আর এখন আমরা কাজ করব কাকে নিয়ে, এই 40কে নিয়ে। বলে এই 40টা এখানে বসে যাবে, 40। আর আগে কত ছিল, আগে অলরেডি জানি এই তিনটার যোগফল ছিল কত, 60। তাহলে এই 60-এর সাথে যখন 40 যোগ হবে তখন হয়ে যাবে 100। এইভাবে মূলত কাজটা হয়। তো এখন আরেকটা উদাহরণ দেখি, আমরা আরেকটা উদাহরণ দেখি। ধরে নিলাম আমাদের নাম্বারস, এই নাম্বারসের উপর ভিত্তি করে আমরা তৈরি করব। এখানে কনস্ট্যান্ট আমরা বলে দিলাম ম্যাক্স, আমরা ম্যাক্স বড় ভ্যালুটা আমরা বের করব। তাহলে নাম্বারস থেকে আমরা ব্যবহার করব রিডিউস। সেম ভাবে রিডিউস আমাদের এখানে প্রথম ধাপ হচ্ছে আমাদের কলব্যাক ফাংশন, দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু। তো ইনিশিয়াল ভ্যালু আমরা বলে দিব যে শুরুর ভ্যালুটা কোনটা, শুরুর ভ্যালুটা হচ্ছে এটা থেকে শুরু হবে। তার মানে নাম্বারসের 0 নাম্বার ইন্ডেক্স থেকে সে শুরু করবে। 0 নাম্বার হচ্ছে এটা, এই যে এই ইন্ডেক্স, এটা থেকে শুরু করবে। এখানে মূলত আমাদের কাজ।
এখানে কি করব, আমরা রিটার্ন করব। রিটার্নের মধ্যে আমরা কারেন্ট, এই যে কারেন্ট, অলরেডি আমরা এখানে জিনিসটা বসাইনি, এখানে হলো অ্যাকুমুলেটর আর আর হবে কারেন্ট, এই জিনিসটা এখানে বসবে। ওকে, যদি অ্যাকুমুলেটরের চেয়ে যদি কারেন্ট বড় হয় তাহলে কি হবে, আমরা কারেন্টটাই নিব, আর না হলে আমরা অ্যাকুমুলেটর নিব। দেখেন, অ্যাকুমুলেটর থেকে যদি কারেন্ট যদি বড় হয় তাহলে আমরা কারেন্ট নিব, আর না হলে আমরা অ্যাকুমুলেটরকে গ্রহণ করব। তাহলে এখন যদি আমরা রেজাল্টটা যদি দেখি, লক করলাম, ম্যাক্সকে কল দিলাম, ওকে, ম্যাক্সকে এখানে দিয়ে দিলাম। এখন যদি রান করি দেখতে পাচ্ছি 40, হ্যাঁ আমাদের বড় কিন্তু 40। আচ্ছা, এখানে যদি আমি 200 দিয়ে দিই তাহলে কত আসবে, তাহলে কিন্তু আমরা 200ই পাচ্ছি। এই প্রসেসটা ব্যবহার করে খুব সহজেই আমরা জটিল জটিল অঙ্ক জিনিসটা আমরা এখানে তৈরি করে ফেলতে পারি। এখন এই জিনিসটা, এই যে রিডিউস, এই মেথডটা যেখানে বেশি ব্যবহার হয় সেটি হচ্ছে অবজেক্টের মধ্যে। যখন আমরা টোটাল প্রাইস বের করি একটা ই কমার্স প্রজেক্টের মধ্যে বা কোন একটা ক্যালকুলেশনের মধ্যে, যখন আমরা টোটাল প্রাইস বের করি তখন জিনিসটা আমাদের প্রয়োজন হয়। ধরে নিলাম আমার একটা অবজেক্ট রয়েছে যেখানে প্রোডাক্ট রয়েছে শার্ট, প্রোডাক্ট প্যান্ট, প্রোডাক্ট শু, এবং প্রাইস রয়েছে 500, 900, 1200। এখন আপনাকে বলা হলো যে এই প্রাইসগুলো যোগফল বের করার জন্য, এই 500, 900 এবং 1200 যাই থাকুক না কেন আপনাকে যোগফল বের করে দিতে হবে। তাহলে আপনি যোগফল কিভাবে বের করবেন, সেম ভাবে কনস্ট্যান্ট আমরা বলে দিলাম টোটাল প্রাইস ইকুয়াল টু, আমরা কার্ট থেকে আমরা কি করব, রিডিউসকে আমরা কল দিব। সেম ভাবে আমাদের প্রথম অংশ হবে কল ব্যাক ফাংশন, দ্বিতীয় অংশ হবে আমাদের কারেন্ট ভ্যালু। আমরা এখানে কারেন্ট হচ্ছে আমরা 0 থেকে শুরু করব, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমরা 0 থেকে শুরু করব। ওকে, 0 দিয়ে দিলাম। এর ভিতরে আমরা মূল কাজটা করব। এখানে আমরা বলে দিব যে আমরা রিটার্ন করব কি রিটার্ন করব, অ্যাকুমুলেটর। ওকে, আমরা সেম জিনিসটা আমাদেরকে এখানে দিতে হবে, অ্যাকুমুলেটর এবং কারেন্ট। আমরা এখান থেকে কারেন্টটা নিয়ে আসি, আমাদের এখানে অ্যাকুমুলেটর এবং কারেন্ট থাকবে। এই যে অ্যাকুমুলেটরের সাথে কি যোগ হবে, আমরা যোগ করব, আর আমরা এখানে যোগ করব কারেন্টও দিতে পারি অথবা আইটেমও দিতে পারি। আমরা আইটেম লিখি, যেহেতু এটা একটা ই কমার্সের কার্ট লিস্ট, আমরা আইটেম লিখলাম। এই যে আইটেম থেকে আমরা কাকে অ্যাক্সেস করব, এই যে প্রাইসকে অ্যাক্সেস করব, ডট প্রাইস। তাহলে এই 500, 900, 1200 কি হবে, যুক্ত হয়ে এখানে জমবে। শুরুটা কত থেকে হবে, শুরুটা হবে 0 থেকে, এবং এক এক করে সে এখানে একটা একটা করে জমাবে। প্রথমে 500 জমাবে, তারপর 500 এবং 900 যোগফল জমাবে, তারপর 500, 900 এবং 1200 যোগফল জমাবে, এবং সর্বশেষ আমরা যদি লক করি এবং টোটাল প্রাইসটাকে যদি এখানে দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি আমরা টোটাল প্রাইস হয়ে যাচ্ছে 2600। খুব সহজেই আমরা কিন্তু এই জিনিসটা করে ফেলেছি, কোনো ঝামেলা ছাড়াই। মূলত আমরা ই কমার্সের মধ্যে এই প্রসেসটা ফলো করি, বা কোনো একটা ক্যালকুলেশনের মধ্যে, অবজেক্টের মধ্যে যখন আমাদের ক্যালকুলেশন প্রয়োজন পড়ে তখন আমরা কি করি, এই রিডিউস মেথডটা আমরা ফলো করি, এবং খুব সহজে আমরা রিডিউস মেথডের মাধ্যমে অনেক ভারী ভারী কাজ করে ফেলতে পারি। রিডিউস মেথডটা হচ্ছে অনেক জনপ্রিয় এবং পাওয়ারফুল একটা মেথড। এই মেথডের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টের প্রফেশনাল যে বিষয়, সেই বিষয়টা কিন্তু তুলে ধরে এখানে ডেভেলপাররা কিন্তু এক ধাপ এগিয়ে যায় এই প্রসেসটা ফলো করে, খুব দ্রুত গতিতে কাজ করা যায়। তো আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ সবাইকে।